আচ্ছা, আমরা এতগুলো মালা নিয়েছি, আজকাল কমেন্ট টমেন্ট বেরোয়, ওই আমার এইটি বলে যে বাবা এতগুলো মালার জন্যে অনেক সময় অনেকে প্রশ্ন করে আপনারা এত মালা কেন। এইবার তো আরও প্রশ্ন করবে, আসলে আমি তো যেন কম টমি, আমার পাশেরটা আর একটা বড়, এই আমার চেয়েও বড় মোটা, দেখলে বুঝবে যে ওই একাতালের গরু। গুরু আর গরু আলাদা কিছু নয়। ওই গরুতেও যেমন জমাল কাঁধে নিয়ে চাষ করে, গুরু তদ্রূপ ভক্তির আর সাধনার জোয়ালটা নাঙলটাকে কাঁধে নিয়ে ভক্তবিন্দুকে চাষ করবার জন্য, প্রেম ফল ফলাবার জন্যই তারা ওই গরুই সাজে। এই জন্য গুরু আর গরু আলাদা কিছু নয়, একটু ব্যবধান, দেহের কর্মটা প্রায় এক, একটু আধ্যাত্মিক আর একটা বাহ্যিক। তো এইবার দেখুন, যেখানে কথাটা বলছি ভালো করে জানুন। তাহলে এই মালাটাকে ধারণ, মালা কতবার নিয়েছেন? সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে আমাদের বৈদিক নিয়ম অনুপাতে, মায়েরা বাবারা, আজকাল তো আমাদের সব বৈদিক নিয়মকানুন উঠে গেছে, মহাপ্রভুর আদর্শ এবং আমাদের সনাতনী আদর্শ একটাও নাই, প্রায়টাই নেই। তথাপি আপনাদের দেশে আসলে এই মনিরামপুরে একটা দিকে ধন্যবাদ দেই, যে মনিরামপুরে একবার, এর আগে আমি যশোরে যখন ঢুকেছি তখন এই অঞ্চলে এত ভক্ত ছিল না, এখন অনেক ভক্তের সংখ্যা বেড়ে গেছে, অনেক মারা বাবারা অনেক সচেতন হয়েছে, তিলক ধারণ, মালা, কণ্ঠী মালা অনেকে দেখছি। কিন্তু আমার যে কথাটা বলছি, কথাটা ভালো করে স্মরণে রাখতে হবে। একটা সন্তান পৃথিবীতে আসার আগে মার কিন্তু গর্ভ অবস্থায় 7 বক্ষণ হয় না? 7 দিন মায়েদের মালা পরাতে হয়, হ্যাঁ? আপনারা জানেন নাকি? আপনাকে 7 হয়েছে নাকি? আমি কইছি মায়েদের কি মা মালা কি আছে? আচ্ছা বললেন, আরে এটা তো অজার ছেলে, আবার কষ্ট পাইয়েন না, আনন্দ দিতে হলে সবসময় কাঁদতে হয় না, হাসতেও হয়। আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই, যার আনন্দ নাই। এখানেও একটু ইনজেকশন দিলাম, আনন্দ মানে কি একটু বুঝতে হবে। যার পিতৃসত্তা আছে, যত সময় ধরে রাখবে তত সময় তার আনন্দ আছে, তত সময় তার গোবিন্দ আছে। ও চলিয়ে গেছে, তার গোবিন্দ মরিয়ে গেছে। এই জন্যই বলছি, যার আনন্দ আছে তার গোবিন্দ আছে, যার আনন্দ নাই, হ্যাঁ বাহ বাহ বাহ, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। ওইটাকেও একটু চিকন মার দিলাম। যারা রসিক তারা বুঝুক, আর ওই যে যারা অরসিক তারা হাঁ করে তাকাই থেকে বললো কি। তো এই জন্য করছি, মানে শাস্ত্র না বুঝে ব্যাখ্যা করলেই বিপদে পড়ে যেতে হবে। তো এই জন্য এইবার কি করেছে, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, 6 ষষ্ঠী হয় আপনাদের দেশে, হয় মা 6 দিনে। তো 6 দিনে 6 ষষ্ঠীতে বাচ্চার গলায় মালা দেওয়া হয়, হ্যাঁ দিতে হয়। মালা সুতো দেওয়া নিয়ম আছে, লাল সুতো মালা, এটা কিন্তু সনাতন ধর্মের বৈধতা। আচ্ছা, নামকরণে, আচ্ছা চূড়াকরণ, উপনয়ন। আজকাল তো আবার উপনয়ন, বাবা ব্রাহ্মণ কর্তারা থাকলে, বাউন কর্তারা থাকলে আবার রাগ হইয়েন, আর ব্রাহ্মণ থাকলে রাগ হইয়েন না। বাউন আর ব্রাহ্মণের একটু পার্থক্য আছে। তো তাই যদি ব্রাহ্মণ সম্প্রদায়ের অনেকেই আমরা জানি যে, যারা আমার মতো চণ্ডাল প্রকৃতির লোক, আমরা জানি যে ব্রাহ্মণ ছাড়া উপনয়ন করতে পারবে না। সনাতন ধর্মে যাদের জন্ম আছে তাদেরই উপনয়ন আছে। সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে তাদেরই প্রত্যেকটা ছেলেদের উপনয়ন আছে। তো এইবার কথাটা খেয়াল করবেন, উপনয়নেও মালা তিলক আছে, মালা ধারণ করা আছে। তাহলে আপনি একটু হিসাব করে আসুন, 6 ষষ্ঠী, অন্নপ্রাশন, তারপরে হ্যাঁ নামকরণে, চূড়াকরণে, তারপরে দশবিধ সংস্কারের মধ্যে উপনয়ন একটা সংস্কার নয়। আচ্ছা, বিবাহতে আছে মালা নিতে হয় বিবাহতে নাকি? এই বুঝেন, যারা বিয়ে করছেন তারা তো বলবেন হ্যাঁ না, তাহলে মালা নিতে হয়। কয় প্যাচ হয় খালি হিসাব করে আসবেন, কিন্তু আমি পরে জিজ্ঞাসা করব কয় প্যাচ হয়ে আসলো, আমার সে বেশি হয় না কম হয়, এটা একটু হিসাব করবেন। তো এইবার যদি বিয়ের সময় দীক্ষায় একটা, শিক্ষায় একটা, আচ্ছা মা মারা গেলে একটা, বাবা মারা গেলে একটা, আছে নাকি? 29টি ক্রিয়া মালা ছাড়া কি জলদান পিণ্ডদান করা যায়? বৈধ না অবৈধ? মালা ছাড়া কি জল বৈধ না অবৈধ? অবৈধ।
তাহলে যদি অবৈধ হয় তাহলে মা বাবার শ্রাদ্ধকালে মালা পরায় না, তাহলে কয়টা হয়েছে একটু হিসাব করেন যে আমার চেয়ে কম হয় নাকি? তো এই যে মালা জগৎগুরু কৃপা করে আপনাকে দিল আর আপনি খুলে খুলে ফেলে দিলেন। এইবার আমাদের সনাতন ধর্মে ষাঁড় গরু ছিল, এই ষাঁড় গরু আগে মা বাবা মারা গেলে ছেড়ে দেওয়া হতো, তার গলায় একটা রশিও থাকতো না, কি থাকতো না? থাকতো। তাহলে ষাঁড় গরু তার গলায় কোনো রশি থাকতো না। আমার অবস্থা কি? আমার জগৎগুরু যতবার আমাকে মালা দিল আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম। তো এইবার ফেলে দেওয়ার পরে এইবার কি হয়েছে জানেন? আমি ধর্মের ষাঁড় হয়েছি। এইবার গলায় আর রশি নেই। তো গলায় রশি থাকলে বোঝা যায় এই গরুটা একজনের মালিক আছে, আর যদি রশি না থাকে তাইলে কি বোঝে এটা সাইডে দিয়েছে, যার খেতে যাবে সেই পিটাবে, এতে কোনো পিটাতে কোনো বাধা নেই। তো যারা দীক্ষার পরে কণ্ঠে মালা ধারণ করে না, ওই ষাঁড় গরুর ছেড়ে দেওয়া ষাঁড় গরুর অবস্থা আর এই দীক্ষার পরে মালা ধারণ না করার অবস্থা একই হয়। রাধে রাধে। কষ্ট হয়েছে কেমন? কায়দা আছে। আমি বলছি না আজকে মারবো, কিন্তু সিক্কুর দিতে পারবে না। আজকে মারবো কিন্তু সিক্কুর দিতে পারবে না। এদিক দিয়ে আমার বাবা বলে প্রসাদের ব্যবস্থা করা চলে, হয়ে গেছে, কিন্তু পিছনের থেকে ভক্তকে কিছু খাওয়াই দেবো। কে পিছনে কটা ভক্ত না খাওয়াই আগে দাওয়াই দেবে? ওরা হয়েছে হরিকথা শুনবার আগে খাওয়াইয়ে দাওয়াই দিতে চায়। মানে এরাও চতুর কম না যে হরিকথা থেকে বঞ্চিত করবো, ওকে খাওয়াইয়ে পেট ভারী করলেই তারাই দেবো। পেট ভারী হইলে হরিকথা ভালো লাগে না। কি এখন কি আর একটু হরিকথা বলবো না খাবার দেওয়ার ব্যবস্থা করব? কারা কারা খাবার দলে একটু হাত তুলেন তো। রাধে রাধে। যাক, ওই দুইজন পাওয়া গেছে খাবার দলে, আর সবাই না খাওয়ার দলে। এইবার যে কথা, এইখানে আমাদের মানব জীবনের পরিপূর্ণতা লাভ নয়। দাসত্ব স্বীকার করতে হলে প্রভুর যে দেওয়া কর্ম আছে তাহা হৃদয়ে ধারণে করে মেনে নিতে হয়। আমরা যারা সনাতনে জন্মগ্রহণ করেছি, বহুত ভাগ্যের ফলে বহুত পুণ্যের ফলে হেন জন্ম লভিয়াছি। ৮০ লক্ষ যোনি ভ্রমণ করার পরে মনুষ্যকুলে এসেছি। মনুষ্যকুলে ৪ লক্ষ বার জন্ম আছে। এই ৪ লক্ষ বারের মধ্যে যদি আগে জন্মে কৃষ্ণ ভজন না হয়, যদি আমার গোবিন্দ ভজন করে যদি আত্মচৈতন্যতা প্রাপ্তি না হয়, আবার আমার এই মনুষ্য জন্ম পরিত্যাগ করে আবার আমার পুনঃ পুনঃ পশুকুলে জন্মগ্রহণ করিতে হইবে। এজন্য দাসত্ব স্বীকার করিয়া গোবিন্দ আমি তোমার হলাম বলিয়া, হে গোবিন্দ কি করবে? একবার আমি তোমার হলাম, তুমি করুণা করিয়া একবার তোমার শ্রীচরণে আশ্রয় দিয়ে তুমি আমাকে একবার কৃপা করে গ্রহণ করো। যেমন রাবণ রামচন্দ্রের চরণে শরণাপন্ন হয়েছিল, রাবণের মৃত্যুবাণে যখন ভগবান রামচন্দ্র নিক্ষেপে করিলেন, রথ হইতে দশানন যখন সরাঘাতে পড়ে গেলেন, কেউ না জানুক, ভগবান তো জানে আমার ভক্তের মনের কথা কি, মনের বাসনা কি, পৃথিবীতে কেউ জানে না। ভগবান রামচন্দ্র আস্তে আস্তে যাচ্ছে, লক্ষ্মণ পিছন থেকে বলছে দাদা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলছে একটু দশাননের কাছে যাবো, একটু রাজবিদ্যা শেখার জন্য। তুমি রাজবিদ্যা শিখতে যাবে শত্রুর কাছে? লক্ষণ, যদি কিছু শিখার কিছু থাকে শত্রুর কাছ থেকেও শিখা ভালো।
শিখার যদি কিছু হয়, শিক্ষণীয় বিষয়বস্তু হলে শত্রুর কাছ থেকেও শিখা যায়। গিয়েছে রামচন্দ্র যখনই গিয়েছে, দশানন করজোরে ভূমিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। এদিকে রামচন্দ্রকে দর্শন করে দশানন করজোরে বলছে, প্রভু মেঘনা চাইতে জল, তুমি করুণার ঠাকুর, করুণা করবার নিমিত্তে তুমি এসেছ। আমাহেন পাপিষ্ঠকে করুণা করবার তোমার চরণ ধুলি দেবার জন্য এসেছো দয়াল। তুমি যদি এসেই থাকো কি হেতু? বলছে দশানন আমাকে একটু রাজবিদ্যা শিক্ষা দেবে। প্রভু তোমাকে আমি রাজবিদ্যা শিক্ষা দেবো? বলছে হ্যাঁ, তুমি যতকাল রাজত্ব করেছো আমি তো রাজা হইনি, আমি জানি না রাজত্ব কি করে পরিচালনা করতে হয়। তাই? হ্যাঁ। বলছে তাহলে? বলছে আমাকে একটু রাজবিদ্যা শিক্ষা দিন। বলছে প্রভু তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক, কেউ না জানলেও আমি জানি আজ আমার বিদয় লগন। আজ আমি জেনেছি তুমি কে। আমি অনেক আগে থেকেই তোমাকে চিনেছি, তবু তোমার চরণে তোমার স্বহস্তে নিধন হয়ে আমার রাক্ষসকুল মুক্তি দেব বিধায় আমি এত বৈরী ভাব তোমার সাথে করেছিলাম। তাই তুমি যখন এসেছো, জানতে চেয়েছো, তাহলে জানাচ্ছি শুভ কার্যং অতি শীঘ্রং অশুভ কার্যম কালহরণম। লক্ষণ বললেন এর মানে তো বুঝলাম না। রামচন্দ্র বলছে দশানন তুমি এর মানেটা ভাঙিয়ে দাও। বলছে প্রভু যদি কোনো ভালো কাজ হয় তা অতি শীঘ্র করতে হয়, আর যত মন্দ কাজ দেরিতে দেরিতে করুন। তা আজকে যে বাড়িতে উপনীত হয়েছি এদেরকে একটু আশীর্বাদ করবেন। এদের পিতৃ উদ্দেশ্যে এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে ডেকেছে, এদের জন্য হৃদয়ের সমস্ত মলিনতা দূরীভূত হয়ে সমস্ত কুবুদ্ধি নাশ হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হোক। এরা যেন আমার মহাপ্রভুর সৈনিক হতে পারে। আপনারা সকলে এদের জন্য একটু আশীর্বাদ করবেন।